চাটা খেয়ে নিই। পড়তে এসছে আজকে, সেদিকে এই শরীর খারাপের জন্য পড়তে পাঠিয়ে যে পড়তে এসছে। হলদিন বিস্কুট এসছে, যে চা খাই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোহিত ডেলি ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো নেই, কারণ এই যে কাল পর্যন্ত সেলাইন চলেছে। তো আজকে সকলকে শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা। শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি তরকারি চাপাতে এসেছি, তরকারিটা চাপিয়ে পড়তে এসেছে, পড়াবো, চান টান করবো। পড়তে চলে এসছে, মোটামুটি ভালোই আছে। রথের তো আমি আজকে আর জিলিপি জানি না, আমি আজকে রথের জিলিপি খেতে পাবো না। ছেলেরা যায়, বাবা যায়, ছোটটা ওটাকে নিয়ে যায় বাবা। না আমি যাবো না। হ্যাঁ ওয়েদার কি হয় দেখ। যাবি? কিন্তু ওয়েদারটা খারাপ। ঠিক আছে, আমি পড়তে বলতে যাই। তাহলে জামা কাপড় মেখে এসেছি। এবার আমি এখানে আয়নার ডিটারজেন্টের এই বালতি, এই জিনিসগুলো ঠিক করে নিই। এটা চারটে আটটা, চারটে আটটা, আর এইটা 16টা করে দিয়ে জামা কাপড় মেখে এসেছি। স্যার পড়াতে স্নান হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। এবার আমি এটা করে নিই। আজকে ঘর দুয়ারটা ঝাড়লাম। শরীর খারাপই হোক ভাই, নিজের কাজ নিজেকে করতেই। চলো হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করবো না, সব নেমন্তন্ন বাড়ি। চলো আর ভাঙা ছিল শুকুতে দিয়ে যায়, শুকুতে দিয়ে এবার রান্না করবো। কাপড় চোপড় গুলো কোথায় দেবো? এটা হয়ে গেলে ওখানে কাপড় চোপড়গুলো শুকো দিয়ে দিয়ে রান্না করবো। কিছু করবো না, কাজগুলো আবার চালু। কি হলো? যা তুই এবার ঠাম্মাকে কি নিয়ে আনতে বলবে বলেছিল, কিনে নিয়ে আসতে যা। পড়া হয়ে গেছে, এবার সার্টি করে রথ দেখতে পারবো। বাবা নিয়ে গেলে তো? হ্যাঁ বাবা নিয়ে যাবো না, বাবা বলেছে। বাবা নিয়ে যাবে বলেছে? তাহলে আমিও যাবো রথ দেখতে, তুই জিলিপি খাবো। জিলিপি তো আমি খেতে পারবো না। এবার বাথরুম থেকে কাপড়গুলো এনে দে, ওই যা এখানে ব্লাউজটা দিয়ে দি। বাথরুম থেকে কাপড়টা এনে দে, তুই দোকানটা এনে দে, আমি এদিকে চাদরগুলো ওদিকে দিয়ে দিয়ে এনে দিই। এখান থেকে জিলিপি দেয় না, সে ওখান থেকে জিলিপি দেয়। টিভিটা চলছে, ফ্যানটা চলছে, বন্ধ করে দেবো। আমি এগুলো শুকোতে দিয়ে দিই। হ্যাঁ আজকে তো রান্না কিছু হবে না, একদম প্লেন কাঁচকলা ভাত আলু। বলবে এই জন্যই বলে বাড়ির একজন পায়খানা হয়, সবাই কাঁচকলা ভাতে খায়। তেলে ভাজে, এই কথা কিন্তু সত্যি একদম। তো চলো ওইদিকে জামা কাপড়গুলো শুকো দিতে যাচ্ছি। ওইখানে ঘরই নেই, ওখানে দিয়ে দিই।
এই তুই গেলি দোকান? না, একটু সর্ষে আনতে দিন। হ্যাঁ, দোকানে আনতে নিয়ে চলে এসে আমি রান্না করে নেবো। ডিমের শাক আলু ঝাল করে দেবো। সমস্ত শুকুর দেওয়া হয়ে গেছে, এইটা শুকুর দেওয়ার একটা কাপড় শুকুর দিতে পারিনি, ওটা নিয়ে চলে যাবো, দুয়ারে যেয়ে দিয়ে দেবো। তো চলো কি রান্না করি না করি সবটাই শেয়ার করবো। হ্যাপি শুভ রথযাত্রা সকলকে। তো চলো সাথে থাকো। হ্যাঁ, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা কথা বলছি, যে আমাকে বলেছে যে আমার রিপোর্ট করে দেবে, তারা আমি তো জানি না যে শর্টসগুলো আমি গ্রিন স্ক্রিনে করেছি। তো আমি তাকে উদ্দেশ্য করে ভিডিওটা করে তাকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ তুমি আমার শর্টস কোনটা সেটা তুমি আমাকে বলো, আমি সেটা ডিলিট করে দেবো। কারণ আমি ইউটিউবে পুরো নতুন, কী করতে হয় না করতে আমি কিচ্ছু জানি না। তো যদি কিছু মনে করে থাকো, তো আমি এই ভিডিওর মাধ্যমে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তার কোন শর্টটা সেটা আমাকে প্লিজ বলো, আমি সেটাকে ডিলিট করে দেবো। কারণ শর্ট থেকে বেশি ওয়াচ টাইম হয় না, ভিডিওতে বেশি ওয়াচ টাইম হয়, শর্টসেতে বেশি ওয়াচ টাইম হয় না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন পোস্তটা চাপাতে এসে গেছি, কালকেটার পোস্ত বাটা ছিল, তো সেটা চাপাতে এসে গেছি। এই যে এখানে আলু পোস্ত হচ্ছে, বেশি কিছু করবো না রান্না, আলু পোস্তটা হয়ে যাক। তো এই যে ওখানে আমার কাছে বালিশ আছে, একটা বড় বালিশ, কালকে রাত্রিবেলা ফাটিয়ে দিই। তো এই যে আমার আমার কাঁচকলা আলু সেদ্ধ, যে আলু, আর এই যে আমার কাঁচকলা আলু সেদ্ধ, আর এই যে কালকের পোস্ত বাটা আছে সেটা দিয়ে দেবো। আর এই যে ডিমের শাক আছে, ডিমের শাক দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। তা হোক ততক্ষণ, চলো ঘরে যাই। ঘরেতে গিয়ে বালিশ একটা আমার সোনা চাঁদ বদন আমার একটা বালিশ ফাটিয়ে দিয়েছে, তো ওটাকে এখন সেলাই করব। এই যে এই দেখো, এই দেখো ফাটিয়েছে, এই দেখো ফাটিয়েছে, তো এটাকে এখন আমি সেলাই করব। দেখো সাথে থাকো, ব্যাস। আমাদের এই যে উপরটা পুষতে এসছে দিদি, ওর কাছে আমি যাই, যে ও পুষবে আর আমি বিছানাগুলো একটু ঝাড়াঝাড়ি করবো। তো বালিশটা পরে সেলাই করবো, ও চলে এলো আগে পুষতে, আমি তো উপরে যাচ্ছি। আর আমি বারবার বলছি তার কাছে, আই এম সরি, আমার এই জন্য রাত্রে ঘুম চলে গেছে। যদি আমি যে ভিডিওটা শর্টসটা তাকে দিয়ে থাকে, আমাকে প্লিজ বলো, আমি ডিলিট করে দেবো, কারণ আমার কোনো প্রবলেম নেই। আমি আমার নিজের ডেলি ভ্লগ দিই। যদি মনে করো যে ওটা সত্যি, আমি ডিলিট করে দেবো। তো না জেনে শুনে করে ফেলেছি ভুলটা, মানুষ মাত্রই ভুল আছে, যেহেতু ভুলটা করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আবার কালকে রাত্রে এই জন্য আমার ঘুম পর্যন্ত হয়নি, আমি মাঝরাতে উঠে বসে আছি, আমি কি এমন করলাম, আমি তো সাধারণত কারো কিছু ক্ষতি চাই না, আমি কি এমন করলাম যার জন্য সে আমাকে বলছে যে এরকম করে দেবে। তবে এটা তো না জেনে শুনে ভুল হয়েছে, তো জেনে শুনে ভুল কোনোদিন আমি করি না, আজ পর্যন্ত জ্ঞানে তো আমি কোনোদিন ভুল করি না জেনে শুনে। না, যেটুকু ভুল করে থাকি না জেনে ভুল করে থাকি, যদি কিছু ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিও। আর আই এম সরি। সেরকম এসে গেছে, নুপুরটাতে যায়, পোস্তটা একটু কমিয়ে দিয়ে যায়, নাহলে যে পোস্তটা আমি একটু কমিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেলে আমি নুন দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা আর একটু পোস্তটা দিয়ে দেবেন, আমি শ্যাম্পুটা নিয়ে উপরে যাচ্ছি। ক্ষমা করে দিও। ভুলে গেছে না প্রচুর, বসে বসে গ্যাস। হুম। শ্যাম্পু দুটো ভালো ভালো বিছানার চাদর কিনতে হবে, বড় বড় দেখে।